ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তর জুড়ে দুর্যোগের ঘনঘটায় মালদায় ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা। কয়েক হাজার বিঘার জমির ধান নষ্ট। ঋণ নিয়ে ধান চাষ করে মাথায় হাত চাষিদের। করজোড়ে রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন। কিছুদিন পরেই নবান্ন, যেখানে খুশি মনে নতুন ধান ঘরে তোলে চাষিরা, সেখানে মন্থার প্রভাবে দুর্যোগের ঘনঘটায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ধান চাষিরা। কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। ঋণ নিয়ে ধান চাষ করে ক্ষয়ক্ষতির ফলে মাথায় হাত চাষিদের। রাজ্য সরকারের কাছে করজোড়ে ক্ষতিপূরণের নিবেদন। গত 48 ঘন্টায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা, বৃষ্টির সঙ্গে জোরো হাওয়া। শনিবারেও কাটেনি দুর্যোগ। এই পরিস্থিতিতে কৃষিনির্ভর মালদা জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা। মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর গ্রামে গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখা গেল ধান চাষিদের করুণ দশা। ওই এলাকার মানুষ সম্পূর্ণ কৃষিকাজের উপর নির্ভর। হাজার হাজার বিঘা জমিতে লাগানো হয়েছিল ধান। ধান পাকলে আর কিছুদিন পরেই ধান ঘরে তুলতেন চাষিরা। বেশিরভাগ চাষি সুদের উপর ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন। এই ধান চাষের উপরে তাদের সারা বছরের উপার্জন নির্ভর করে। কিন্তু 48 ঘন্টার দুর্যোগের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি। ক্যামেরার সামনে কার্যত কেঁদে ফেলেন তারা। আমরা তো গত দুদিন ঝড় বৃষ্টি হয়েছে, তো গত দুদিন মাঠে বার হতে পারেনি, এত ঝড় বৃষ্টি। আর তার থেকে আজকে রাতে যা ঝড় বৃষ্টি হয়েছে গত দুদিনের তুলনায় অনেক বেশি। তো আমরা আজকে মাঠে বেরোলাম। এখানে আমাদের খোগরা গ্রামের মাঠ আছে, নাজিরপুর গ্রামের মাঠ আছে, ভিঙ্গল অঞ্চলের অন্তর্গত সব এগুলো। তো আমরা দেখছি মাঠে এসে যে বিঘা বিঘা জমি ধান শুয়ে গেছে। না, আমাদের এলাকাতে কত হাজার হাজার বিঘা হবে, গুণে শেষ করা যাবে না। আমাদের খোগরা মাঠে, নাজিরপুর মাঠে বিঘার বিঘা ধান মাঠটাই সব শুয়ে গেছে। তো আমরা শুয়ে গেছে, তো আমরা যখন ভাবছি যে এই ধানগুলো তো এখন হবে না, এই ধানগুলো পরিপূর্ণ অবস্থায় শুয়ে গেলে হয়ে যেত। এখন ধানগুলো ফুটা মুখে শুয়ে গেছে এবং একের পর এক চাপা পড়ে গেছে, জলে পড়ে গেছে, চেপে গেছে। সেই ধানগুলোর কোনো আশা নেই, মানে 95%ই খতম হয়ে গেছে ধান। হয়তো আরো ওয়েদার ভালো না হলে সেই 5%ও চলে যাবে। আর এর থেকে অনেক কলা গাছ ভেঙে গেছে আজকে ঝড় বৃষ্টিতে। আর অনেক ভুট্টা যারা কিছু লাগিয়েছিল তাদের ভুট্টার জমিতে জল জমে গেছে। তো আমরা যে এই ধানগুলো যে হয়ে গেছে এই অবস্থা, তো আমরা তো কৃষিকার্যের লোক, আমরা কৃষির উপর নির্ভরশীল। তো আমরা কৃষিকার্য করেই জীবিকা নির্বাহ করি। এখন এই কৃষিকার্য করতে গিয়ে আমাদের অনেক ঋণ হয়েছে, অনেক হালবেলা, অনেক সারবেলা, অনেকজন টাকা পাবে। সেই টাকাগুলো আমরা কোথেকে শোধ করবো? আমরা অসহায় পড়ে গেছি। বা আমাদের যে ছেলেপেলেরা আছে, আমরা তাদের মানুষ কি করবো, পরবর্তী ফসল কি করবো, এগুলো আমি খুব চিন্তায় পড়ে গেছি। ঋণ নিয়ে করেছিলেন? এই জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করছি। আপনাদের ঋণ নিয়ে করেছিলেন? হ্যাঁ, ঋণ নিয়ে করেছি। তো আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি যেন আমাদের এই অবস্থা দেখে বা মানে অবস্থাহীন যে হয়ে গেছি তার দিক লক্ষ্য রেখে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করছি আমাদের পাশে দাঁড়াক বা আমাদের কোনো সাহায্য করুক। না হলে আমরা পরবর্তী কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবো না, সংসার চালাতে পারবো না। আমরা হাত জোর করে অনুরোধ করছি, আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি আমাদের এই অসহায় কৃষকদের দিকে নজর দিক বা আমাদের কোনো সাহায্য করুক। তাছাড়া না হলে আমাদের আত্মহত্যা ছাড়া উপায় না, আমাদের পরবর্তী ফসলগুলো করতে পারবো না। এই বলে আমার মানে রাজ্য সরকারের আবেদন থাকলো। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।